لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولي من الذريه كبيرا تكبيرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين. وعن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن جبرائيل أخبرني عن الإيمان قال آمنت بالله وملائكته وكتبه ورسوله واليوم الآخر والقدر خير شره من الله تعالى كما قال النبي صلى الله عليه وسلم. رواه البخاري ومسلم মিশকাত হাদিস নাম্বার মাত্র 2। প্রশংসা আল্লাহর জন্যই যে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য রহমত এবং তার ফজল করমে আল্লাহর দয়ায় আমরা সুস্থ অবস্থায় আছি। এমত অবস্থায় আমি সালাতুল জুমআর জামাতের সময় মতো উপস্থিত হতে পেরেছি। এই জন্য সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া। সবাই বলেন সমস্যারে আলহামদুলিল্লাহ। দোয়া করছি সেই বিশ্বের মানবতার একমাত্র শাফাআতের দীপ্তরী যারা দাসে মানুষের জন্য আছে ইহলৌকিক এবং পরলৌকিক জীবনের একমাত্র শাফাআতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আবার একটু দোয়া করি আমার নবীর জন্য। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, সূরাতুল মায়েদার ৫ নম্বর আয়াতের শেষ অংশে কয়েকটি শব্দ তিলাওয়াত করেছি এবং অপরিচিত হাদিস ভান্ডারের মধ্য থেকে ইমাম বুখারী ইমাম মুসলিম একযোগে হাদিসটি বর্ণনা করেছেন। সহিহ হাদিসটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অত্র আয়াত এবং হাদিসের আলোকে আলোচ্য বিষয় ভ্রান্ত আকীদা বনাম সহিহ আকীদার পার্থক্য। কি বললাম বলেন তো ভাই? ভ্রান্ত আকীদা বনাম সহিহ হাদিসের পার্থক্য। ভ্রান্ত আকীদা এবং সহিহ আকীদা কাকে বলে? এটা আমরা সহিহ মানহাজের মানুষ, আমরা আহলুল হাদিস আলহামদুলিল্লাহ বলেন। এটা আমরা জানি, তারপরেও আমাদেরকে বলতে হয়, ব্যাটারি চার্জ দিতে হয় নাকি? না হলে লোড হয়ে একেবারে বন্ধ হয়ে গেলে ব্যাটারি আর
আপনি মোবাইল ফোনে কথা শুনতেও পারবেন না, বলতেও পারবেন না, ঠিক কিনা? এই জন্য হাদিস ভাইদের আমি সহ আমাদের প্রত্যেকের শোনা এবং বলার মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়, ঠিক কিনা ভাই? শোনা এবং বলার মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়। এই জন্যই আমি আজকের এই বিষয়টা আপনাদের সাথে আলোচনা করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আকীদা কাকে বলে? ইসলামের মূল রূহ হলো তাওহীদ। ইসলামের মূল রূহ কি ভাই? তাওহীদ। এখন এই আকীদা শব্দটি কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 235 এবং 37 এ উল্লেখ করেছেন আল্লাহ। এই আকীদা শব্দের উৎপত্তি হয়েছে সুবহানাল্লাহ। সেখানে বলা হয়েছে উকুদাতুন নিকাহ, ছোট্ট কথা, উকুদাতুন নিকাহ, বিবাহের বাঁধন দেওয়া, বিবাহের বাঁধন দেওয়া। তাহলে আকীদা শাব্দিক অর্থ আমরা বুঝতে পারছি বেঁধে দেওয়া। আচ্ছা, ছেলে মেয়ের যখন বিবাহ হয় তখন ওটা কি দড়ি দিয়ে বাঁধা হয় নাকি ভাই? দড়ি দিয়ে বাঁধা হয় না। কি এত সম্পর্ক হয় কবুলের মাধ্যমে যে এত মহব্বত তৈরি হয়ে যায় হঠাৎ করে, ঠিক কিনা? তো আপনি আমি যে আসলে এই শব্দটি, এই আকীদা, এই শব্দটি সূরা বুখারীর 1076 নম্বরের অংশে কিছু কথা এসেছে। সেখানে বলা হয়েছে যে আল্লাহ নবী বলছেন যে লাইলি তাওয়িলিন উবুদু, রাসূলুল্লাহ বলছেন শয়তান মানুষের শরীরে 3টি বাঁধন দেয়। কয়টি বাঁধন? 3টি বাঁধন দেয়। তো আকীদা শাব্দিক অর্থ হচ্ছে বাঁধন দেওয়া। আমরা আল্লাহকে কি দেখছি ভাই? জান্নাত কি দেখছি? জান্নাত দেখেছি। কবর কি দেখছি? মুরগি জবাই করি, ছাগল, পোল্ট্রি, গরু, হাঁস, মুরগি, তারপরে পাখি, চুকি, মাছ সবগুলি আমরা জবাই করে ওর কলিজা টেনে বের করি, ঠিক কিনা? ওর মনে করেন যে ওর আত্মা বের করা হয়, রূহ বের, মানে তারপরে তার লেবার বের করা হয়, তাই না? এগুলি সব বের করি। আপনি কি রূহ কোনোদিন দেখেছেন ভাই? কেউ পেয়েছেন আপনি মুরগির মধ্যে এই জায়গাটা রূহ ছিল? এটা কি কি জিনিস? সেটা কলিজার মধ্যে পাওয়া গেল না, হার্টের মধ্যে পাওয়া গেল না, লেবারের মধ্যে পাওয়া গেল না। তাহলে এটা আছে, আমি কথা বলছি, নাই কথা বলা যায় না, আমি লাশ, আমি মাটির কথা হয়ে গেলাম, ঠিক কিনা ভাই? কাফেরেরা প্রশ্ন করলো আল্লাহর নবী, আপনি যে রূহ আলোচনা করেন, আপনি বলেন তো দেখি, ইয়াসালুনাকা রূহ, আপনি বলেন তো দেখি রূহ কি জিনিস, এটা আপনি আমাদের বলতে পারেন কিনা? আল্লাহর নবী বললেন, শোনো, আমি আপনাদেরকে এই মুহূর্তে বলতে পারি না, জিবরাইল না আসা পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণের মধ্যে আল্লাহর নবী প্রশ্নের সম্মুখীন হয়েছে, হঠাৎ করে জিবরাইল আমিন চলে এসেছে। বলেন সুবহানাল্লাহ। নবীকে বললেন, নবী আপনি বলে দেন রূহ হলো কি বিষয়টি, ওই জিনিস আল্লাহ পাক বলে দিয়েছেন। আমি জিবরাইল, আমাকে আল্লাহ পাক বলে দিলেন, কুল্লির রূহু মিন আমরি রাব্বি। রূহ হলো আমি আল্লাহ আমার প্রভুর নির্দেশ। সুবহানাল্লাহ। তাহলে এটা কি কোনো বস্তু হয়? এই রূহ। তাহলে আকীদা আমাদের এভাবে করতে হয়। যেমন আমাদের সমাজে বিবাহ পড়ানো হয়, একটা প্রচলিত পদ্ধতি আছে যেটা কোরআন সুন্নাহর সঙ্গে সংঘর্ষ, কিন্তু তারপরেও চলে। কি হয়তো মনে করেন মোনাহারপুর থেকে, ওই যে মোনাহারপুর আছেন আপনাদের, তো মোনাহারপুর থেকে এখানে চণ্ডীপুরে আসলে একটা ছেলে বিবাহ করতে, এখন বিবাহ করতে এসেছেন। এখানে আসার পরে এখানে হুজুরও এসেছেন বিবাহ পড়াবেন। এমন তো মুহূর্তে একজন দেখা যায় যে একজন আপনার উকিল হয় কিনা হয়, আরো দু একজন সাক্ষী দিয়ে মেয়ে পক্ষ
ছেলে পক্ষ উভয়ের সাক্ষী নিয়ে মেয়েটি মহারাজার মতো যেখানে থাকে সেখানে তার স্পেশাল ঘরে সে চলে যায়। উকিল সাহেব যায় না, যে বলতে থাকে মনোহার পুর নিবাসী মোহাম্মদ সলিমুদ্দিন ছেলে কলিমুদ্দিন, এত টাকার মোহরের বিনিময়ে আমি উকিল নিযুক্ত হয়েছি, সকিনা তুমি উত্তর বিবাহে তুমি কবুল আছো কিনা? এরকম বলা হয় না? মেয়েটি তখন কি বলে? আলহামদুলিল্লাহ আমি কবুল আছি নাকি? ছেলেটি মহারাজার মতো বসে থাকে, থাকে কিনা? ছেলেটি মহারাজার মতো বসে থাকে, ছেলেটি বসেই আছে, তার লোকজন নিয়ে উকিল সাহেব তার সাক্ষীগণ নিয়ে উপস্থিত হয়ে গেল। উপস্থিত হওয়ার পর এখন ওই ছেলেটি চিন্তা ভাবনা করছে, আমি যে মেয়েটি দেখেছিলাম এখন যে জব করা হয়ে গেল, কবুল পড়ে এসেছে আমার কাছে, তার সঙ্গে হয়েছে আমি তো দেখে নাই, ঠিক কিনা? দেখছি কথা আমি তো দেখতেই পাই। ও চিন্তা ভাবনা করে গেল, না দেখেই তো আজকে আমার এখন এমন এক জায়গায় আমি আছি, অবশ্যই আমাকে এখন কবুল করতে হবে, ঠিক কিনা? ছেলেটি অনেক কল্পনা করে এখন ছেলেটি কাছে যখন উকিল সাহেব তার হাত ধরে মনে বলতে থাকে চণ্ডীপুর নিবাসী অমুকের অমুক, তাই না? তখন ছেলেটি আলহামদুলিল্লাহ বলে আমি কবুল করে নিলাম, ঠিক কিনা? এখন বলে তো না দেখে ওই ছেলেটি যে কবুল করে নিল, মেয়েটিও যে ছেলেটির কাছে নয়, কোন ছেলের কাছে পর আসলে আছে তাও তো সে দেখে নাই। এই না দেখে বিশ্বাস করার নাম কি? আকীদা। নাম কি ভাই? ঈমান। এই না দেখে ওই ছেলেটি যখন বিশ্বাস করে নিল এটার সঙ্গে কবুল মনে হয়েছে, ঠিক না? তো আসলে এটা তো আমরা আল্লাহকে দেখি নাই, বন্ধুরা আমার নবীর কথা শুধু কানে শ্রবণ করি, দেখতে পাইনি কোনোদিন। আমরা কি দেখছি নবী? না। তাহলে এটা আমরা দেখি নাই, কবরের আযাব আমরা দেখি নাই, আমরা হাসর দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, কিছুই আমরা দেখি নাই বন্ধুরা আমার। না দেখে যেই মানুষগুলো আজকে জুমার মসজিদে এসেছেন, না দেখে বিশ্বাস করে এই যে আপনারা এসেছেন, এটার নাম কি? আকীদা। এটার নাম কি ভাই? ধর্ম দিয়ে দিয়েছি। ওই ছেলেটি মেয়েটির যখন বিবাহ হয়ে গেল, কবুল করার মাধ্যমে আপনিও আমি এভাবে কবুল করি, ঠিক না? ইমানে মুফাসসাল আমি আপনাদের মাধ্যমে তেলাওয়াত করেছি হাদিসের আলোকে। ইমানে মুসমার আছে, যেখানে আমরা বলি আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। বলি কিনা ভাই? আছে না কিছু? আচ্ছা আচ্ছা। আমানতু বিল্লাহি আমি ঈমান এনেছি আল্লাহ তোমার উপরে, কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, আর তোমার যাবতীয় সিফাতি নামের উপরে আমি ঈমান এনেছি। আল্লাহর সিফাতের নাম কতগুলি ভাই? 99 না? জি। আল্লাহ হলো জাতি নাম আর রহমান আর রহিম, আল গফুর আল গফার আল হাইয়ুন আল কাইয়ুম as-সামিউ আল বাসীর আল লতীফ আল খবীর আর রাজ্জাক আল হাকীম আল হাফিজ। যত নাম আমার আল্লাহর সেগুলি সব সিফাতি নাম। সুবহানাল্লাহ। সিফাতি নাম। এই দেশের মানুষের মৌলবীরা অনেকেই দেখতে পাচ্ছি যে তারা মুখের মতো কাজ করে। দেখা যায় যে আপনি আমি কবুল করে নিয়েছে ভাবে কি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। এর পরের অংশে বলা হয় আকাবিলতু জামিআ, আমি কবুল করে নিচ্ছি আল্লাহ তোমার সঙ্গে জামিয়া, সকল আহকাম, সকল আহকাম, সকল ফরজ এবং ওয়াজিব যা আছে আল্লাহ ওগুলো আমি কবুল করে নিলাম। ওয়া আরকানিহি, আল্লাহ আরকান আহকাম যা আছে, আদেশ নিষেধ যা আছে, আমি সবগুলি কবুল করে নিলাম। এই কবুল করে নিয়েছি। ঈমানের মৌলিক কথা হলো তিনটি: ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমাল বিল আরকান। সুবহানাল্লাহ।
ইকরার বিল লিসান মৌখিক স্বীকৃতি, তাকদীর বিল জানান, আর এটা হলো অন্তর দিয়ে আপনার বিশ্বাস। আমার বন্ধুরা, ওয়ামুল বিল আরকান, আর বাস্তবতায় আমল এটা করতে হবে, এর নাম হলো ঈমান। তিনটি একটি যদি কারোর মধ্যে না থাকে, ইকরার বিল লিসান আছে কিন্তু তাসদীক বিল জানান নাই, আমল বিল আরকান নাই, আপনি বিশ্বাস করেছেন কিন্তু আমল করেননি, আপনি মুমিন নন। আপনি কি নন? ঈমানদার নন, আপনার ঈমান নেই। এজন্য আল্লাহ তাআলা বলছে, বড় হচ্ছে না তো কথা, আল্লাহ তাআলা বলছে যে ব্যক্তি ঈমানকে অস্বীকার করে, ঈমান যারা অস্বীকার করে, ঈমান যারা বোঝে না, ঈমান কি জিনিস, আকীদা কি জিনিস, এটা যারা বোঝে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ হাবিতা আমালুহু, তার সকল আমল বাতিল হয়ে যাবে। সব বাতিল, আপনার সালাত বাতিল, আপনার দান সাদকা বাতিল, হজ বাতিল, যাকাত বাতিল, সব কিছু বাতিল হবে যদি ঈমান যদি ভঙ্গ হয়, ঠিক কি না? আমরা জানি মাসালায় আছেন, আমাদের ওযু ভঙ্গ হয় কি করলে ভাই? কি করলে? পিশাবের তার দিয়ে যদি পিশাব বের হয়, পাত্র তার দিয়ে যদি পায়ু সরে যায়, অতঃপর যদি পায়খানা হয়ে যায়, ওযু থাকবে না। ওযু ভঙ্গের মাসালা আমরা জানি, ঠিক কি না? সিয়াম ভঙ্গের মাসালা আমরা জানি, কিছু খেলে আমাদের সিয়াম ভঙ্গ হয়, কিছু পান করলেও আমাদের সিয়াম ভঙ্গ হয়, ঠিক কি না? কিছু হদস করালেও আমাদের সিয়ামগুলি ভঙ্গ হয়ে যায়। আমার বন্ধুরা, ঈমান ভঙ্গ হয়। আজকের বাংলাদেশের তাওহীদবাদী মুসলিমরা ঈমান ভঙ্গের কারণ জানে না। জানে কি? ঈমান ভঙ্গ হয়। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ঈমান, যে ব্যক্তি ঈমান ভঙ্গ করে ফেলে ফাকাদ হাবিতা আমালুহু, তার সকল আমলগুলি বাতিল। শুধু সালাত আদায় করে, পর্দা পর্দা করে, এটা সেটা সব ঠিক আছে, কিন্তু ঈমান ঠিক নাই। বন্ধুরা আমার, এই জন্য ঈমান ভঙ্গ হয়। আমরা এটা আসলে আমরা জানি না। ঈমান ভঙ্গ হয় প্রথম নম্বরে তাওহীদের সঙ্গে যদি শিরকের মিশ্রণ ঘটে। কি ঘটে ভাই? তাওহীদের সঙ্গে যদি শিরকের মিশ্রণ ঘটে যায়, তাহলে ঈমান সাথে সাথে কি হয়? বাতিল হয়ে যায়। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমরা ঈমান এনেছি। আমানতু বিল্লাহি, জিবরাইল আমিন বিশ্ব নবীর দরবারে এসে প্রশ্ন করছেন, আমি ইন্না জিবরাইল আখবিরিনি, আল্লাহর নবী আপনার কাছে আমি একটু বলছি, আপনি বলেন তো আমাকে খবর দিন, আনিল ঈমান, ঈমান কি জিনিস? ঈমান কি জিনিস আপনি আমাকে বলেন, খবর দেন। কে বলছে বলেন তো? হযরত জিবরাইল আলাইহিস সালাম, মানে রাসূলকে শিক্ষা দেওয়ার জন্য বিষয়টি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। জিবরাইল এই খবর যখন বলছেন, আখবিরনি আনিল ঈমান, ঈমান কি জিনিস আমাকে বলেন। আল্লাহর নবী বলেন, ওয়া আখি জিবরাইল, আপনি শুনুন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি শাররিহি। 3 ঘন্টা সময় লাগবে। এটা পুরো আলোচনা করতে গেলে 3 ঘন্টা সময় প্রয়োজন, তাছাড়া সম্ভব না। বুঝলেন? ঈমান ভঙ্গের কারণে আমরা জানি না। বন্ধুরা, আমরা ঈমান আনবো কার উপরে? আল্লাহর পাওয়ার কত, ক্ষমতাটা কত। আল্লাহ পাক एग्जांपल দিয়ে বলছেন সূরাতুল হজ আয়াত নাম্বার যদি আপনি 73 খোলেন দেখবেন আছে, ইয়া আইয়ুহান নাস জুরিবা মাতালুন ফাসতামিউ লাহু। আল্লাহ পাক বলেন, ওহে মানব দলেরা, মানুষের দলেরা, গোটা ইহুদি খ্রিস্টান মুসলিম অমুসলিম সকলকে আল্লাহ ডাক দিলেন। এখন সুবহানাল্লাহ, সকলকে ডেকে বলেন, জুরিবা লিল্লাহি ফাসতামিউ লাহু। আমি তোমাদের সামনে একটা মিসাল ঘটনা তোমাদের কাছে বলতে চাই, তোমরা শোনো। তোমরা ঈমান ভঙ্গ করো, ঈমান তোমরা বোঝো না। এই জন্য আল্লাহ পাক বলছেন, আমি একটা ঈমানের খবর তোমাদেরকে দেই। আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ
আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ আমাকে তোমরা মানতে চাও না, ঈমান নষ্ট করে ফেলো, তোমরা ধ্বংস করে ফেলো। এখন শোনো, আমি তোমাদেরকে বলছি, আমি আল্লাহ পাক বলছি, নিশ্চয়ই যারা তাদউনা মিন দুনিল্লাহি, আমি আল্লাহ আমার পরিবর্তে তোমরা যাদের কাছে হাজির নাজির করো, যাদেরকে তোমরা ডাকাডাকি করো, যাদের বিপদে আপদে মুসিবতে শুধু তাদেরকে ডাকাডাকি করো, আমি আল্লাহ আমাকে যারা বাদ দিয়ে রাখবে, আল্লাহ পাক বলেন তোমাদের ঈমান সাথে সাথে বাতিল হয়ে যাবে। এদউনা মিন দুনিল্লাহি, আল্লাহ পাক এরপর বলেন লা ইয়াখলুকু জুবাবা, তোমরা যদি পারো বড় মস্তানি করো, বড় মাতব্বরি করো, আমি আল্লাহ চ্যালেঞ্জ করে দিলাম তোমাদেরকে, তোমরা যে আল্লাহকে মানতে চাও না, তোমাদের ঈমানগুলি ভঙ্গ করে ফেলো। এখন তোমাদেরকে বলছি, এখন তোমরা শোনো তো দেখি, একটা মাছি তোমরা সৃষ্টি করে আমার কাছে দেখাও। এখনো জবাব শান্তি করতে হচ্ছে মাছি। আল্লাহ বলছেন একটা মাছি সৃষ্টি করে বানাও। আমি যেভাবে মাছি সৃষ্টি করে দিয়েছি, তোমাদের মলমূত্রের উপরে পড়ে, পচা আবর্জনা পড়ে, তোমাদের কাঁঠালের উপরে পড়ে, আমের উপরে পড়ে, জামের উপরে পড়ে, কলার উপরে পড়ে, সব জায়গায় পড়ে পড়ে মাছ গোশ সব খেয়ে ও চলে যায়। মাছি খেয়ে যায় না? আল্লাহ চ্যালেঞ্জ করতেছেন যে তোমরা কি করো, ওলাউ ইজতামাউ, তোমরা গোটা পৃথিবীর সকল দার্শনিক, সকল বৈজ্ঞানিক সকলে মিলে একটা মাছি সৃষ্টি করে আমাকে দেখাও, পারা যাবে ভাই? আল্লাহ চ্যালেঞ্জ করলেন পারবে না। এই হলো তোমাদের অনুরোধ, এই হলো তোমাদের ক্ষমতা, একটা মাছি বানাতে পারো না। আল্লাহ তাআলা এরপরে বললেন লা ইয়াসতামিকিদু মিনহু শাইয়া, মাছি তোমাদের খাদ্যগুলোর উপরে পড়ে পড়ে খাদ্য খাবার খায়, খাদ্যগুলো খেয়ে খেয়ে চলে যায়। মাছির কাছ থেকে তোমাদের ওই খাদ্যগুলো উদ্ধার করবার মতো ক্ষমতা তোমাদের নাই। ঈমান দেখছেন কোথায়? আল্লাহ তাআলা কি চ্যালেঞ্জ করেছে ভাই? আল্লাহকে মানা উচিত কিনা ভাই? তাহলে আমরা এই আল্লাহর উপর ঈমান আনবো ঠিক কিনা? বিশ্বাস করতে হবে, যে আকীদা বাঁধন দিয়ে ফেলতে হবে, বাঁধন দিয়ে ফেলতে হবে। আল্লাহকে না দেখে পৃথিবীর সকল বস্তু থেকে আল্লাহকে বেশি মহব্বত করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহকে যদি বেশি ভালোবাসা যায়, আল্লাহ পাক তার কাছেই চলে আসে। সুবহানাল্লাহ, ঠিক না? ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, তোমরা যদি আমার স্মরণ করো, আমার উপরে মারাকে দাও, সুন্দর করে তোমরা যদি আমাকে মেনে নিতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য, আমি আল্লাহ তাআলা তোমাদের কোনো কাজকে আমি বরবাদ করব না, খারাপ করব না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সুন্দর করে সূরা করি আপনি দেখবেন, সূরা ইউনূস আয়াত নাম্বার যদি আপনি 31 পড়েন, আপনি দেখবেন সেখানে আল্লাহ তাআলা বলেন শুনুন, আল্লাহ পাক বলেন শোনো ও পৃথিবীর মানুষেরা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বোঝানোর জন্য বলছি, আমি আল্লাহ আমার পরে তোমাদের ঈমান আনতে হবে কেন, তোমাদের আকীদা সুন্দর করতে হবে কেন, এই জন্য আল্লাহ তাআলা বলছেন শোনো পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে বলছি বলো তো দেখি কে তোমাদের মরা, তোমাদের জীবন মানে জীবান্ত বস্তু থেকে কে তোমাদের মরা ডিমগুলো দান করে? মুরগির পেট থেকে, হাঁসের পেট থেকে যে ডিমগুলো বের হয়, জীবিত বস্তু থেকে মরা ডিম কি করতে পারে? ডিম কি টাও করে কথা বলতে পারে? আল্লাহ তাআলা বলছে আমি আছি কিনা তোমরা দেখো, আমি আছি কিনা তোমরা দেখো। ইখরিজুল হাজ্জা মিনাল মাইয়িতি, আমি আল্লাহ বলো তো দেখি কে জীবিত থেকে মৃত বস্তু বের করে? ওয়াইখরিজুল মাইয়িতা মিনাল হাই, আর বলো তো দেখি ওই মৃত ডিম থেকে কে তোমাদের বাচ্চা বের করে দেয়? কে দেয় ভাই? ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, বলো তো দেখি আকাশ আর পৃথিবীর মধ্য থেকে কে তোমাদের রিজিকের ব্যবস্থা করে? আপনি একটা দানা কাঁদার ভিতরে ফেলে রেখে আসলেন, একটা দানা, একটা এরপর একটা পুষ্পের বীজ বা একটা ঢেঁড়সের বীজ, একটা পাটের বীজ আপনি মাটির মধ্যে
নিক্ষেপ করে আসেন। আল্লাহ পাক অর্ডার করে দেবে নিশ্চয়ই বীজ আমার বনি আদমের আহার করবে খাবে। এখন তুমি তুমি সুন্দর করে চারাটা গজায় যাও। এজন্য আল্লাহ বলেন যে আসলে বলো তো দেখি যে কে তোমাদের আকাশ থেকে রিজিকের ব্যবস্থা করেন আর কে তোমাদের কি করে? আল্লাহ বলেন কে তোমাদের শ্রবণ শক্তির মালিক, কে তোমাদের দর্শন শক্তির মালিক? কে ভাই? এই চক্ষুর ভিতরে এত কি ফিট করা হয়েছে? আল্লাহ বলে কেন ইমান আনতে হয় ভাই? আকীদা কেন সংশোধন করতে হয়? কে আমাদেরকে চক্ষু দান করেছেন? আর এই চোখ এখান থেকে দেখা যায় না, পায়ের তলা দিয়ে দেখা যায় না, তাহলে এর ভিতরে কি মেডিসিন আল্লাহ তাআলা দিয়ে দিলেন যে আমি চক্ষু আছে এখন আমি দেখতে পাচ্ছি, ঠিক না? আর এই কানের ভিতরে শ্রবণ শক্তি, আল্লাহ বলেন এই শ্রবণ শক্তির মালিক কে? শ্রবণ শক্তির মালিক কে? দর্শন শক্তির মালিক কে? বলেন আল্লাহ। অন্তরে কাকে? এই আল্লাহকে তাই না? এই আল্লাহকে মানতে হবে ভাই। এই আল্লাহর পরিমাণ আনবো, এই কথা বলছি। আমানতু বিল্লাহি, আল্লাহ তোমার পরিমাণ আনবো। এখন কথা হলো যে ভাই ভ্রান্ত আকীদা দুইটি কথা বলি যে এখন পর্যন্ত দেখি আল্লাহ এই সমাজের মুখে মুসলমানদের কাছে এক শ্রেণীর মুসলিম ভাইরা বলছে আল্লাহ হলো নিরাকার, এক শ্রেণীর মুসলিম ভাইরা বলছে আল্লাহ হলো সাকার। কোনটা ঠিক ভাই? আকারটা ঠিক, আকারটা ঠিক। হ্যাঁ, আকারটা ঠিক। আল্লাহকে আকার আমাদের মতো নাকি? না। সূরা সূরার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের প্রভুকে কোন বস্তুর সদৃশ্য মনে করো না, তবে তিনি শ্রবণ করেন এবং দেখেন। সুবহানাল্লাহ। আল্লাহ যে দেখবেন, আপনি যে আমার মানে ইমানের মুসবানে আপনি বলছেন আল্লাহ তোমার উপর ইমান আনছি আর কি করছে ভাই? কামা হুয়া বিয়াসমা ইসবাতি, তোমার যাবতীয় সিফাতি নাম 99টা নাম তোমার আছে, ওই নামগুলোর উপরেই ইমান আনছি। এখন আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাদের জন্য কোনো বস্তুর সদৃশ্য আমি মনে করো না। তাহলে মানুষের মতন আল্লাহ নন, গরু ছাগলের মতন নন, হাতির মতন নন। আল্লাহ নিজেই বলছেন যে আমি কোনো বস্তুর সদৃশ্য নয়। আমার আকার আকৃতি সম্পর্কে তোমাদের এত কিছু এত গভীরে তোমাদের যাওয়ার দরকার নেই। তবে আমি আল্লাহ তাআলা শ্রবণ করি এবং দেখি। দেখতে গেলে কি লাগে ভাই? চোখ। চোখ দেখতে গেলে আমরা দেখি চোখ দিয়ে, তাই না? আর শ্রবণ করি কি দিয়ে ভাই? কান। কান। আমরা যারা বলছি এখন আল্লাহ নিরাকার, নাউযুবিল্লাহ, ঈমান আছে না? এটা হলো ভ্রান্ত আকীদা। যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান, তার ঈমান সাথে সাথে বাতিল। আল্লাহ বলেন ওয়া ইয়াকফুর বিল ঈমান, তোর ঈমান ভঙ্গ হয়ে গেছে, ফাকাদ হাবিতা আমালুহু, তোর সকল আমল বাতিল হয়ে গেছে। কি হবে? ওহু ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে, ঠিক কি না? তুমি হবে ক্ষতিগ্রস্ত। তাহলে আকীদা থাকতে হবে আল্লাহর আকার আছে কেমন আমরা জানি না, ঠিক না? কিন্তু আকীদা এখানে ফিট করতে হবে আল্লাহ আছেন, আল্লাহ শ্রবণ করেন, আল্লাহ দেখেন। এই বিশ্বাসটা এখানে নইলে ইমানে মুসলমানের উপরে আপনি কুঠারাঘাত করবেন, আপনার ইমান বাতিল হয়ে যাবে, আপনি কোশ্চেন কালেও আপনি সহি থাকতে পারবেন না। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ বলেন তাহলে আমার চোখ আছে। মূসা আলাইহিস সালামের আম্মা ফিরাউন রমেসেস নামটা কি? শুধু ফিরাউন বলে ব্যক্তির নাম নয়, একটা নাম ছিল রমেসেস আর একটা ফিরাউনের নাম ছিল মানেফতা। তো ফিরাউন রমেসেস নির্দেশ দিল এভাবে যে আসলে তোমরা এক কাজ করো, যে সমস্ত মহিলাদের যাদের পেটে বাচ্চা আছে এগুলো সব হত্যা করে ফেলো। কিন্তু আল্লাহ তাআলা কি বলেন? তো মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন আমার কৌশলের সঙ্গে তোমাদের কৌশল সব ব্যর্থ। মুসা আমার পেটে বাচ্চা আছে, কত জ্যোতিষী গণক গেল, মুসা আছে পেটের মধ্যে, কেউ বুঝতে পারেনি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ডেলিভারি হয়ে গেল, মুসা আলাইহিস সালামের আম্মাকে আল্লাহ ওহী করে দিলেন, ও মুসালমা আর দেরি করা যাবে না, আমি নির্দেশ দিচ্ছি তোমার ছেলেটি ভূমিষ্ঠ হয়েছে, সদ্য ভূমিষ্ঠ, ওই ছেলেটি কি একটা সিন্ধুকের মধ্যে করে সাগরে ভাসায় দাও। দেখবেন কে? কে দেখবেন? আল্লাহ। মুসলমান ঈমানটা আল্লাহ করেছিল। আমি মনে হচ্ছে আমার কাছে আমার এইভাবে ঈমান নাই, আপনাদের কথা কি বলবো? মুসা আম্মাকে ওহী করলো, আর ওহী করার সাথে সাথে আল্লাহ মানে মুসা আলাইহিস সালামের আম্মা সেই সিন্ধুকের মধ্যে
করে বাচ্চা হত্যা করা হচ্ছে না, বুঝলেন না? এই জন্য ওরা সিন্ধুকের মধ্যে ভরে দিয়ে দিল, সাগরের মাঝপথ দিয়ে যেতেই আছে যেতে গেল কোথায় আপনারা জানেন? কার বাড়ি? রমেসিসের বাড়ি, তাই না? ফেরাউন রমেসিস ওর বাড়িতে চলে গেল। অনেক ঘটনা, আমি দিকে যাবো না। তো এখন ওই যে আমি বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে বলবার জন্য এটা বলছি। সূরাতুত তাহা 16 নম্বর পারার 39 নম্বর আয়াত খেয়াল রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তুসনা আলা আয়ুনি। সুবহানাল্লাহ। তুমি তোমার ছেলের জন্য চিন্তা করো না, মুসালাম্মা তুমি চিন্তা ভাবনা করো না, কি খাবে বাচ্চাটা? স্বাভাবিক কেনা ভাই? আমাদের বাচ্চাগুলো হলে এনসির মধ্যে রাখতে হয় নাকি? হ্যাঁ, তারপরেও বাচ্চারা মারা যায়, কি জ্বালা, ঠান্ডা লাগে গরম লাগে। আর আল্লাহ বলেছে সাগরে ভাষা, ঠান্ডা না গরম? সাগরের মধ্যে কি করা, ঠান্ডা না গরম? এই ঠান্ডার মধ্যে ভাসিয়ে দিল, এরপরও লোহার আলমারি দিয়ে তৈরি করা হলো, যাও সাগরে ভাসতে ভাসতে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের আম্মার কাছে ওহী করছে, আর মুসার বোনকে বলছে তুমি দেখো কোন দিকে যায়, ওই মানে সাগরের কিনারা দিয়ে হেঁটে হেঁটে তুমি যাও, পিছনে পিছনে যাও, যেতে যেতে দেখো কি অবস্থা হয়। মুসা আলাইহিস সালাম যে পর্যন্ত চলে গেছে, কাহিনী বলতে গেলে তো মুসিবত, আমি আসলে আলোচনা করতে পারবো না। তো মুসা আলাইহিস সালামের বোন দেখলো যে এবার কারা যেন ধরলো, সেটা হলো কারা বলেন তো? আসিয়া এবং ফেরাউন রামেসিস, এটা ধরে নিয়ে বাড়ি গেল, আর ওই পর্যন্ত শেষ। এক মুসা নামা ফিরে গেল। আল্লাহ তাআলা ওই যে সাগরের মধ্যে ভাষায় দিলেন, এই ভাষায় দেওয়ার পরে আল্লাহ মুসার আম্মাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ বললেন এক কথা, লা তুসনা আলা আয়ুনিল, মুসার আম্মা তুমি চিন্তা ভাবনা করো না, তোমার মাথা খারাপ করার দরকার নয়, তোমার ছেলেকে আমি আল্লাহ আমার চোখের সামনে লালন পালন করছি। আল্লাহ কি আছে? কি আছে বলো? চোখ আছে। তাহলে এখন প্রমাণ করলাম আপনাদের কাছে কোরআন কারীমের আয়াত দিয়ে আল্লাহ চোখ আছে। আপনি যদি বলেন আল্লাহ রাখা, আপনার ঈমান থাকবে? আকীদা আছে? আপনি দাবি করে বড় জামা গাইতে আল্লাহটা কি? হ্যাঁ, তো সব শেষ হয়ে গেছে নাকি ভাই? তা আকীদা নাই। যা আপনি বলতেছেন যে আল্লাহ রাখা, এখন আল্লাহ বলেন আমার চোখ আছে। আল্লাহু সামিউম বাসীর, আছে না ভাই? এভাবে আছে না? ইন্নাল্লাহা কানা সামিউম বাসীরা। আল্লাহ বলেন আমি নিশ্চয়ই শ্রবণ করি এবং দেখি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরাতুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কিয়ামার 22-23 নম্বর আয়াত আল্লাহ তাআলা উল্লেখ করে দিচ্ছেন এভাবে। আল্লাহ পাক বলেন ইয়াওমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষই চোখ এত পরিষ্কার হবে, আমি আল্লাহ তো পরিচ্ছন্ন করে দিব, ওই মানুষগুলি আমি আল্লাহ তারা আমাকে দেখতে পাবে। আল্লাহকে দেখে আপনি সবার সাথে বললাম সূরাতুল কিয়ামা 22-23 নম্বর আয়াত পড়বেন আছে নাই মানে আল্লাহ বলেন উজু হয়ে যাবে না জানো ইলা রাব্বিহা নাযিরা, তোমরা তোমাদের চক্ষু দিয়ে আল্লাহকে স্পষ্টভাবে দেখতে পারবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নী ইয়ারাউনাহা, নিশ্চয়ই তোমরা তোমাদের আল্লাহকে দেখতে পাবে। চন্দ্র যখন ঝলমল করে দেখতে পাও, তোমার আল্লাহকে তোমরা এইভাবে দেখতে পাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, তাহলে আল্লাহ আছে তো নাকি? হ্যাঁ, তা আল্লাহকে নিরাকার এখন নাই। তাহলে বুঝাতে চাচ্ছিলাম আল্লাহ কি আছে ভাই? চোখ আছে। আল্লাহর পা আছে। কি আছে ভাই? আপনি আমি ইমানে মুসলমানের মধ্যে বলেছেন কামা হুয়া বিআসমাই সিফাতিহি, আল্লাহ তোমার এই যে যাবতীয় সিফাতি নামের পরিমাণ আল্লাহ, কিন্তু এদিকে সে বলে আল্লাহ নিরাকার সর্বত্র বিরাজমান। নাউজুবিল্লাহ। আছে কিনা ভাই? মানে আল্লাহ সম্বন্ধে বলতে গেলে অনেক সময় লাগে ভাই, বলতে পারেন এখনো তো আরো 6টা বিষয় থেকে যাবে, আজকে তো সম্ভব হবে না। আমার মনে হচ্ছে বন্ধুরা আমার এখন হলো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন বলতেছে যে আল্লাহর পা আছে। কি আছে ভাই? পা আছে। সূরাতুল আহকাফ 42 নম্বর আয়াত পড়বেন, 29 নম্বর পারা খুললেই পাবেন। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইফশাফু আনসাকিন ওয়া তুদউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। মহান আল্লাহ বলেন কিয়ামতের দিন ইফশাফু আনসাক, আমি আল্লাহ জানো মুক্ত করব, পা বের করে দিব, আমার নূরের
ডাকলে আমার অবস্থা শুরু হয়ে যাবে। যারা দুনিয়ায় সিজদা করে ওই মানুষগুলো তারা আমার নূরের তাজাল্লি থেকে সবাই সিজদায় চলে যাবে। সুবহানাল্লাহ। যারা দুনিয়ায় সিজদা করে না, কিয়ামতের দিন আল্লাহ যখন তার পাও লক্ষ করবেন তখন ওরা সিজদা করতে পারবে। আমি বুঝাতে চাচ্ছিলাম তাহলে আল্লাহ কি আছে ভাই? পাঁচ। আল্লাহ কি আছে? পাঁচ। দেখেন আল্লাহ তাআলা বলছেন এখন এই কথা তো আল্লাহ কিয়ামত পাঁচে আল্লাহ নিজেই আমাদেরকে বলছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ আছে এটা বিশ্বাস করো, আল্লাহ শ্রবণ করে লোক দেখেন কিন্তু কোনো বস্তু সদৃশ্য তোমরা মনে করো না, ঠিক কি না? এটা খেয়াল রাখবেন। আল্লাহ মনে হয় এইরকম হাতির মতো, ঠিক না? কেমন আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। আমরা এর বেশি আর কিছু জানব না, গেলেই আমাদের ইমান নষ্ট হয়ে যাবে, বুঝলেন না? তো আল্লাহ তাআলা বলছে আমার পা আছে। বিশ্বনবী কি বলেন? সূরাতুল কফ 26 নম্বর পারার আপনার 30 নম্বর আয়াত যদি আপনি পড়েন দেখবেন আছে ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ পাক বলতে থাকবেন কিয়ামতের দিন জাহান্নামকে লক্ষ্য করে, ওরে জাহান্নাম তোর কি পেট পূর্ণ হয়েছে না, তোর এখনো পেটে ক্ষুধা আছে? জাহান্নাম হুঙ্কার দিয়ে বলতে থাকবে হালিম তালাতু তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ আরো কিছু আছে কিনা, আমার পেট এখনো ভর্তি হয়নি, আল্লাহ অনেক ক্ষুধা, দীর্ঘদিন তুমি বলে এসো আমি তোর পেটের ভিতরে সবগুলি খাদ্য খাবার দিয়ে ভরপুর করে দিব, কিন্তু এখন তুমি বলো আল্লাহ আরো কিছু আছে কিনা, আমার পেটে এখনো অনেক ক্ষুধা, অনেক যন্ত্রণায় আছি। আল্লাহ পাক বলবে ওরে জাহান্নাম আমার কাছে দেওয়ার মতো আর কিছুই নয়, সব তোর পেটের ভিতরে দিয়ে দিয়েছি। আল্লাহ পাক এই বলি জাহান্নামকে সান্ত্বনা দেওয়ার জন্য বলবেন হাত্তা ইয়াতাল্লাহু রিজলাহু, আল্লাহ তাআলা জাহান্নামের উপরে পা রেখে দেবেন। সুবহানাল্লাহ। কি রাখবেন ভাই? পা রাখবেন। আল্লাহ পা যখন রাখবেন, পা রাখার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তখন জাহান্নামের জবান ছেড়ে পড়তে থাকবে কত্তুন কত্তুন কত্তুন। সহিহ বুখারী মুসলিম মিশকাত হাদিস নাম্বার 5696 কত বললাম? আপনি হাদিসে যাবেন দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকবেন হবে জাহান্নাম তখন বলবে আল্লাহ জ্যোতির কসম যথেষ্ট হইছে, আল্লাহ তোমার পা উঠাও, তোমার পা উঠাও, ও আল্লাহ আপনি পা উঠাও, আমার দাহিকা শক্তি নষ্ট হচ্ছে, আমি ঠান্ডা হয়ে যাচ্ছি। পাপীরা শাস্তি দিতে পারবে না মালিক গো, যাদের ঈমান নষ্ট বাতিল আকীদার মানুষ আল্লাহ ওদেরকে শাস্তি দিতে পারবে না, আল্লাহ তাআলা পা উঠাই দিবেন। জয় বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের আয়াতে আছে আল্লাহর পা আছে, হাদিস দিয়েও প্রমাণ করলাম আল্লাহ কি আছে? ভ্রান্ত কিতাব যারা আল্লাহ নিরাকার সর্বোচ্চ বিরাজমান। আল্লাহ কি সব জায়গায় থাকে না? কোথায় থাকে? কোথায় থাকে? সূরাতুল আরাফ আয়াত নাম্বার 54 খুলবেন, সূরাতুত তাহা আয়াত নাম্বার 5 খুলবেন। আল্লাহ তাআলা বলেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। আমি রব্বুল আলামিন আর রহমান দয়ালু আল্লাহ আরশে আমি আল্লাহ সুবহানাত। আল্লাহ কোথায়? এই দেশের মাঝে একটা দুরন্ত আছে, সেই দুরন্ত দেখলাম হাদিসের নামের জালিয়াতি 347 পৃষ্ঠা। কত বললাম? 347 পৃষ্ঠায় দেখলাম লেখা আছে কলবুল মুমিন আল্লাহ, মুমিনের হৃদয়ের মধ্যে আল্লাহর আরশ। নাউজুবিল্লাহ বলেন। এরকম আকীদা আছে কিনা মানুষের? হ্যাঁ আছে কিনা যে মুমিনের হৃদয়ের মধ্যে আল্লাহর আরশ? আর আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন রহমান আলা আরশি ইস্তাওয়া, আমি আল্লাহ আরশের সুবর্ণত ওখানে আরশ উপরে। আর এদিকে ভয়ঙ্কর আকীদা যাদের, ভণ্ডামি আকীদা যাদের, ঈমান যাদের বাতিল হয়ে যাচ্ছে, বুঝতেই পারে না, বোকার দল, মূর্খের দলেরা বসে না, যার কারণে না বুঝে ওরা বলতে থাকে যে আসলে আল্লাহ তাআলা মুমিনের হৃদয়ের মধ্যে থাকে। নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বুঝাতে চাচ্ছিলাম আল্লাহ কি আছে ভাই? আল্লাহ পা আছে। আল্লাহ কি আছে? আল্লাহর হাত আছে। কি আছে? হাত আছে। সূরাতুস সাদ নামে একটি সূরা আছে, এই সূরাটির 75 নম্বর আয়াত পড়বেন। আল্লাহ তাআলা বলছেন এভাবে যে আমার কি আছে? আল্লাহ তাআলা বললেন যে ইয়া ইবলিস মা মানা'তুকা আন তাসজুদা লিমা খালাকতু ইয়াদাইয়া। আল্লাহ পাক ইবলিসকে বলল ইবলিস আবার আদমের পিছনে তুমি সিজদা লাগাও। আদমকে আমি পারবো না। আল্লাহ পাক কি হলো? পারবি না কেন? কি হয়েছে? তো
তো তখন ইবলিস বলতে শুরু করলো, আনা খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, আমি জিন আমাকে তুমি তৈরি করেছো আগুন দিয়ে, আগুনের কাজ হলো উপরের দিকে ওঠা, আর তুমি আদমকে বানাইছো মাটি দিয়া, আমি কশিনকারেও মাটির কাছে আমি সিজদা করতে পারবো না। আউযুবিল্লাহ বলুন। ইবলিসকে অহংকার করলো না? তো এখন আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবলিস মা মানাতুকা আন তাসজুদা লিমা খালাকতা ইয়া। ইবলিস, দুই হাত দিয়ে আমি যে মানুষকে বানালাম, এই মানুষটিকে সিজদা করতে তোমাকে কিসের বাধা দিল? আল্লাহর হাত পাইখানে পাওয়া গেল দুগানা। আপনি কোরআন শোনা খাবেন উপরে রাখবেন, তাই না? আর বলবেন আল্লাহ এটা কর। ঈমান আছে আপনার? না। অন্তমি সারেন বন্দামি বাদ দিতে হবে আমার বন্ধুরা। আপনাকে ধর্ম জানতে হবে, কলুর গলার মতো রাখতে চলতে পারবেন না। আপনাকে ঈমান শিখতে হবে। আপনি যদি ঈমান শিখতে চান, চলে আসেন আল্লাহর হাদিসের কাছে। ঠিক কি না? আপনি যেখানে আছেন ওখানে বসে আপনি ঈমান শিখতে পারবেন না। যতই আপনি ঈমানদারি ভাবতে হেন দেখেন, আপনার ঈমান কবুল হবে না। যেটা আপনি ঈমান বোঝেন না, তাওহীদ বোঝেন না। তাওহীদ কয় প্রকার বলেন তো ভাই, জানা আছে কারো? 3 প্রকার। আমি বলি তাওহীদ এক প্রকার, ওয়াহদানিয়াত তাওহীদ কয় প্রকার? এক প্রকার। শাখা হলো তিনটি। শাখা কয়টি? তাওহীদ রুবুবিয়্যাহ, দেখেন তাওহীদ আছে ভিতরে, তাওহীদ উলুহিয়্যাহ, তাওহীদ আসমা ওয়া সিফাত। এই যে আসমা ওয়া সিফাত আলোচনা করছেন না, বুঝেন না? তাওহীদ রুবুবিয়্যাহ, আল্লাহ আছে, আল্লাহ মহান, আল্লাহ স্রষ্টা সৃষ্টিকর্তা। এই কথা মনে করেন ফিরআউন মানত, নমরুদ মানত, এরপরে আবু জাহেল মানত। ওইভাবে কাবার কেরাত চলে ধুয়ে আবু জেহেল বলছে, মুহাম্মাদের দিন যদি সত্য হয়, মুহাম্মাদকে তুমি বদরের মাঠে বিজয়ী দাও, আর আব্দুল মুত্তালিবের ধর্ম যদি সঠিক হয়, তাহলে আমাদেরকে বিজয় দাও। আবু জাহেল দোয়া করছে কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহ। তাহলে এই যে রব মানে তাওহীদ রুবুবিয়্যাহ, সবাই মানে হিন্দর মানে হিন্দর বলছে লা ইলাহা হুইতি পম ইলা ইলাহান পম পাদম জন্ম বৈকুণ্ঠবার অফিনিতি তু জফিন্দম বর্ষ মুহাম্মাদান ঈদম জানা নর সংস জগৎপতি ওসিনা সারুদমাল চেঞ্জপকুম গজার পঞ্চরক্ষ, অনেক লম্বা বলা যাচ্ছে না। আমি মূল যে কথাটা বলতে চাই, হিন্দু ধর্মের আছে লা ইলাহা হুইতি পম ইলা ইলাহান পম পাদম। ওরা বলছে তোমার পাপ যদি তুমি মুক্তি করতে চাও, তাহলে আল্লাহ পাকের আশ্রয় গ্রহণ করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমি বলি গৌতম বুদ্ধের কথার সঙ্গে আল্লাহ তার রাসূলের কথার মিল হলে আমি মুসলিম মানতে বাধ্য। শ্রীকৃষ্ণের কথার সঙ্গে আল্লাহ তার রাসূলের কথার মিল হলে মানতে বাধ্য। বড় হুজুরের কথা যদি আল্লাহ তার রাসূলের সংঘর্ষ হয়, আমি মানব না, আপনারা পারেন মানতে। ঠিক কিনা? কথা কি বুঝাতে পারলাম ভাই? যেহেতু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা কওল বলেছেন, হাকিকাতুল ফিকহ ইবনুল জাইদ, এই কিতাবের ৭৯ নম্বর পৃষ্ঠায় ইমাম আবু হানিফা সাহেবরা প্রশ্ন করছে, ইজা কুনতু কওলান ইউখালিফ কিতাবুল্লাহ, হে জগৎ বিখ্যাত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আপনাকে বলছি, বলেন তো দেখি আপনার কথা যদি আল্লাহর এই কোরআনের কথার বিপরীত হয়, আমরা কি আপনার কথা গ্রহণ করব না আল্লাহরটা গ্রহণ করব? আবু হানিফা রাহিমাহুল্লাহ জবাব দিলেন, আল্লাহ কিতাবুল্লাহ, আমার কথা বাদ দিয়া আল্লাহর কোরআন তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ। আবু হানিফা রাহিমাহুল্লাহকে যদি আমি এখন মানি, তাহলে আমাকে কি মানা হবে ভাই? কোরআন। আমার কথা বুঝতে পারেননি মনে হয়? জটিল, কথাটা জটিল, বুঝতে হবে যে আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছে যে আমার কথা বাদ দিয়ে কোরআন মেনে নাও। আমি যদি এখন আবু হানিফার এই কথাটা মেনে নেই, হানাফি মাযহাব যদি এখন মেনে নেই, তাহলে কি মানছে এখন? কোরআন মানছে, ঠিক না? এরপরে বলছে যে কুল তো কওলান ইউখালিফ খায়রুল কালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলছি, সাহাবীরা প্রশ্ন করছে, আপনার কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিপরীত হয়, আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানব না আপনার কথা মেনে নিব? আবু হানিফা রাহিমাহুল্লাহ উত্তর দিলেন, ক্বালাতুল খায়রুল কালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কথা বাদ দিয়া তোমরা আল্লাহর রাসূলের কথা মেনে নাও। সুবহানাল্লাহ। এই থাকবে আকীদা, ঠিক না? এই থাকবে আকীদা। কিন্তু আমাদের আকীদা কি হয়ে গেল ভাই? আমরা বলছি কি আল্লাহ নিরাকার, সর্বত্র বিরাজমান, ঠিক কিনা? আল্লাহর উপরে ঈমানের ভ্রান্ত আকীদা, আপনার এই চিন্তা থাকলে ঈমান সাথে সাথে বাতিল। বন্ধুরা আমার, আল্লাহ সম্পর্কে অনেক কথা আছে, বলতে পারবো না। আল্লাহর চেহারা আছে, আছে কিনা? আছে। আছে। আল্লাহ মুখমণ্ডল আছে, সুবহানাল্লাহ।
সূরাতুন নিসা আয়াত নম্বর 164 পড়বেন, আপনি দেখবেন তো সূরাতুর রহমান আয়াত নম্বর 26 এবং 27 পড়বেন, আপনি সূরাতুল ফাতির 1 নম্বর আয়াত পড়বেন, আপনি সূরাতুল আপনার এটা সূরাতুল বাকরার 255 নম্বর আয়াত পড়বেন, 150 নম্বর আয়াত পড়বেন, দেখেন মুখমণ্ডলের কথা আছে। সূরাতুল মাইদার আয়াত নম্বর 6 পড়বেন, মুখমণ্ডলের কথা আছে। সুবহানাল্লাহ। সব রিসালাত বানাতে বড় মুশকিল। আপনাদেরকে বলছি আল্লাহ বলেন কুল্লু আলাইহা ফান, সূরাতুর রহমান আয়াত নম্বর 26 এবং 27 আল্লাহ বলেন সকল বস্তু ধ্বংস হয়ে যাবে, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, শুধু তোমার আল্লাহ বাকি থাকবে। সুবহানাল্লাহ। ওয়াজহু মানে কি ভাই? আরবিতে ওয়াজহুকুম মানে কি? আপনি যখন ওযু করেন, ইমাম সাহেব আপনাকে শিখিয়েছে ওযুর ফরজ 4টি। কয়টি? তো 4টি। তো মুখমণ্ডল ধৌত করা কি ভাই ফরজ না? হ্যাঁ, তো বলা হয়েছে ফাগসিলু ওযুহাকুম, তোমরা মুখমণ্ডল ধৌত করো। তা আল্লাহ ওখানে বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা, সব শেষ হয়ে যাবে, তোমার আল্লাহর চেহারার সত্তা থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ কি রাখেন? না, আল্লাহ কি আছে? আকার আছে, আকার আছে, মুখমণ্ডল আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি আছে? মুসা আলাইহিস সালামের সূরাতুন নিসা আয়াত নম্বর 64 যদি আপনি খোলেন, মুসলমানদের আফসোস, আমার দুঃখ হলো মুসলমানরা কোরআন হাদিসের কাছে নাই। ঠিক কি না? পড়তে চাই না, গবেষণা করতে চাই না, পাবেন কোথা থেকে, বুঝবেন কিভাবে আপনি ঈমান, কিভাবে বুঝবেন আমার বন্ধু? দাবি করছি এই কোরআনের পাশে আসেন। রাজি আছেন তো সবাই ভাই? আপনারা পরে আমি জানি, তাই বহু দাবি করছি আমার বন্ধুরা। এরপরে দেখেন আল্লাহ সম্পর্কে কথা বলতে বলতে তো জমা শেষ নাকি? এখন এরপরে কয়টি আছে? মালাইকা, তারপরে কি? কুতুবিহি, তারপরে কি? রাসূলিহি, তারপরে কি? ওয়াল ইয়াউমিল আখির, তারপরে ওয়াল কদরি খাইরি। বিষয় কয়টি? ঈমানের মূল ভিত্তি কয়টি? 6টি। কয়টি? 6টি। আমাদের দেশে আছে কয়টি? ভ্রান্ত কিনা যাদের, তারা বলে দেশের মাটিতে আল্লাহর ঈমানের মূল ভিত্তি হলো 7টি। কি কি বলে? আমানতু বিল্লাহি, আল্লাহর উপরে এক, ওয়া মালাইকাতিহি 2, ফেরেশতার উপরে, কুতুবিহি এই কিতাবের উপরে, ওয়া রাসূলিহি রাসূলের উপরে, ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের উপরে, ওয়াল কদরি খাইরি শাররিহি তাকদীরের ভালো মন্দের উপরে। এরপরে কি বলে জানেন? এই দেশের মূর্খ মৌলবীরা বলতে থাকে ওয়াল বা'স বা'দাল মাউত, মৃত্যুর পরে একটা জীবনের পরে ঈমান আনতে হবে। এই দিয়ে 7টা বানাইছে। কয়টা দিয়া? এটাতে কত ওয়াক্য আমার বুঝি আসে না, কত যে এরা ওয়াক্য আল্লাহ কেন বুঝি আসে না আমি জানি না। যে ওরা বলছে ওয়াল ইয়াউমিল আখির, এর মধ্যে আছে না? একজন মানুষের আখিরাতের জিন্দেগি কখন থেকে শুরু হয়? মৃত্যুর পর থেকে আখিরাতের জিন্দেগি। তা আমি বলছি আল্লাহ আখিরাতের উপরেই ঈমান আনছি, এরপরে বাড়াই আল্লাহ গাইছে ওয়াল বা'স বা'দাল মাউত, আবার তোমার মৃত্যুর পরে জিন্দেগি। কত বড় ডিকশনারি ভাই, কত বড় পণ্ডিত দেখাচ্ছে বেচারা। আল্লাহ তাআলা বললেন 6টি, বাংলাদেশের ভারতবর্ষের মৌলবীরা বলল 7টি। কি হবে বলুন তো? যারা 7টি বিশ্বাস করে তাদের ঈমান থাকবে না। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াইয়া ফুরবিল ঈমান, যারা ঈমান অস্বীকার করবে, ঈমানটা ভঙ্গ হবে, ফাকাদ হাবিতা আমালুহু, তোর আমল সব বাতিল, গোয়া খেয়ে যাবে। কে বলছে? আল্লাহ। আল্লাহ বলছেন। আমি কি বললাম? আমার বন্ধুরা আবার করে রাগ করে লাভ নাই। তাহলে বুঝাতে চাচ্ছিলাম যে আল্লাহ তাআলা বলছেন যে আমার মুখমণ্ডল আছে। কি আছে ভাই? মুখমণ্ডল আছে। তাহলে আল্লাহ কি নিরাকার? না। মালাইকা, একটু বলি আল্লাহ সম্পর্কে অনেক কথা বলতে গেলে 1 ঘন্টা সময় লাগবে। প্রত্যেকটি কথা আপনাদের দলিল সুন্নাহ দিতে হবে। বন্ধুরা আমার, এখন ফেরেশতা, পরিশুদ্ধ ফেরেশতা কয়জন বলেন তো? 4জন। জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর কি? আজরাইল। আজরাইল। কে বললেন যে আজরাইল? এই যে আকীদা, ভ্রান্ত আকীদা, যারা বিশ্বাস করে ফেরেশতার নাম আজরাইল, তাদের ঈমান সাথে সাথে বাতিল। কে বলেছে? এটার মধ্যে আছে ফেরেশতা কতজন? 4জন। তাহলে ফেরেশতার নাম কি বলেন তো ভাই? মালাকুল মউত। কি বলেন তো? সূরাতুস সাজদার 11 নম্বর আয়াত পড়বেন, সূরাতুল আনফাল 50 নম্বর আয়াত পড়বেন, সূরাতুল মুহাম্মাদের 27 নম্বর আয়াত পড়বেন, সূরাতুল আনাম 61, 62, 92, 93 পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলো আয়াতের মধ্যে বলতেছেন নবী তুমি বলে দাও কুল ইন্নাল মালাকুল মাউতুল্লাযী, সুবহানাল্লাহ। নবী তুমি বলো তোমাদের মৃত্যু জীবনটা নেই, মালাকুল মউত। ফেরেশতার নাম আল্লাহ কি রাখলেন? মালাকুল মউত। আমরা বলি কি? আজরাইল। তাহলে এই ফেরেশতার উপর ঈমান আছে? ঈমান এই ভাই বুঝতে পারলাম, বুঝাতে পারলাম আপনাদের? ঈমান ফেরেশতার উপর দেখেও ফল নেমে গেছে, বাতিল হয়ে গেছে। দাবি করে আমরা তাওহীদ মুসলিম, আর ঈমান নাই, তোমার ঈমান বাতিল হয়ে গেছে। বুঝতেই পারছ না?
বছরের যারা মুরব্বী আছে ছোটবেলার দিকে এইভাবে শুনতাম কণ্ঠে মানুষ বলতে থাকতো যে উড়েছে নর কলিজায় কোথায় সো আজরাইল বাতাস করো ফাতেমার গায়ে আজ খুশিকার বালা আগুন লেগেছে মোর কলিজায়। এই কণ্ঠটা ছিল না ভাই, এই গজলটা ছিল না। তার মানে যে আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু মারা গেলেন তিনি 11 হিজরিতে, আর তার ছেলে হুসাইন রাদিয়াল্লাহু মারা গেলেন 61 হিজরিতে। এই ভিতরে ব্যবধান কত বছর? 50 বছর। 50 বছর। 50 বছর পরে এখন বুঝতে পেরেছে ভারতের মৌলবীরা, ওরা বুঝতে পেরেছে যে আসলে যে ওইখানে বসে বসে এখন হুসাইন শাহাদাত বরণ করেছে, শহীদ হয়ে গেছে। এখন আরশ থেকে আল্লাহ ডাক দিচ্ছে কাকে? আজরাইলকে বলছে যে উড়েছে ওর কলিজায় বাতাস করো ফাতেমার গায়ে আজ খুশিকার বালা আগুন লেগেছে মোর কলিজায়। দেখেন ফিরাস্তার সম্পর্কে এই বিভ্রান্ত বিশাল সিন্ধু লিখে বাংলার মুসলমানদেরকে ধ্বংস করে দিল। আমার বন্ধুরা বোঝাতে চাচ্ছিলাম তাহলে ফেরেশতার উপরেও আমাদের ঈমান নেই। এখানেও ঘাটতি। ঘাটতি হয়ে গেল, ঈমান বাতিল হয়ে গেল। এখন ফেরেশতার উপরে কাদের উপরে? অকুতুবিহি, সংক্ষিপ্ত বলি কুতুবিহি, কিতাবের উপর ঈমান আনতে হবে। এইটা জমা খায় উপরে রাখে দিলে এইটাকে মানা হয় না, হয় কি না। যেটা মানা হয় না। তাহলে ঈমান এই যে কিতাব কুতুবিহি, আমরা বলি যে আল্লাহ কিতাবের উপরে ঈমান আনবো, তাই না? তো এখন এই কিতাব আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিলেন, কারিকাল কিতাবুল লা রাইবা। এর মধ্যে কোনো ভুল আছে? না। কোরআনের মতো আর কিছু আছে? না। এই দেশের মাটিতে একটা গ্রন্থ আছে, আমার বাড়িতে আছে, আমার আলমারির মধ্যে আছে, আমি টাকা দিয়ে কিনছি ইসলামিক ফাউন্ডেশন থেকে, আমরা ওটার ভিতরে দেখলাম এই কিতাবটির নাম হলো হিদায়াহ। দ্বিতীয় খণ্ড। আপনাদের এখানে থাকার কথা থাকে না? আমি বলি হিদায়াহ কিতাবের এটি আজব হিদায়াহ ফতোয়া, ওর মধ্যে দেখলাম লেখা আছে ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদের বাংলা অনুবাদের 10 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে ইন্না হিদায়াতাল কুরআন বাদাল সাফাত মা সান্নাফু ফি শরঈল মুনতাদব। নিশ্চয়ই এই হিদায়াহ কিতাবখানি কোরআনের মতোই। নাউযুবিল্লাহ। কোরআনের মতো হবে না। হ্যাঁ? একটা মাসালা বলি, হিদায়াহ ইউপি ইন্ডিয়া সাফা চতুর্থ খণ্ডের 475 পৃষ্ঠা উল্লেখ করা হয়েছে যে এসিকালে বলা হয়েছে মুমতাজিজা ইমরাতান নিকাহ লা ইয়াজিবু আলাইহা হাজ্জান মিন আবু হানিফা রাহিমাহুল্লাহ। যেই সকল নারী বিবাহ করা হারাম তাদেরকে যদি কেউ বিবাহ করে বসে তাহলে আবু হানিফার মতে এই সমস্ত লোকদেরকে হজ জারি করে হত্যা করা যাবে না। নাউজুবিল্লাহ বললেন। নাউযুবিল্লাহ। এটা হলো কোন মাসালার কিতাব ভাই? হিদায়াহ। হিদায়াহ। এটা কি কোরআনের মতোই? না। হিদায়াহের ভূমিকা কি লিখছে? ইন্না হিদায়াতাল কুরআন, নিশ্চয়ই হিদায়াত কোরআনের মতোই। তার মানে বুঝেন না সেখানে তো সাহাবীরা দিয়ে বক্তব্য দিয়ে বুঝেন না দিতে চাই না, কিন্তু জাতি তো মূর্খ থেকে গেল। জাতিকে তো ধর্ম বুঝাতে হবে, জাতিকে তো দ্বীন শিখতে হবে। এই জন্য বলছিলাম তাহলে কিতাবের মধ্যেও ভেজাল, ঈমান থাকবে না। না। ঈমান থাকবে। আল্লাহ আমার আফসোস করে বলছে আর ইয়াউমা লাকুম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমি দ্বীন তোমাদের জন্য কোরআনের মধ্যে পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আর কিছু লাগবে না কি ভাই? তাহলে কিতাবের অবস্থা গেল। এরপরে রাসূলি পরিমাণ আনতে হবে না ভাই? রামত আকিদা রাসূলকে যারা নূরের নবী মনে করে তারা কি আসলে বলেন তো দেখি, আসলে রাসূলের পরে ঈমান তারা আনতে পারবে? না। রাসূল কি আসলে নূরের? না। কিসের? মাটি। মাটি। দলিল রয়েছে সূরাতুল কাহফ আয়াত নাম্বার 110 যদি আপনি খোলেন দেখবেন সেখানে আছে আনা বাশারুম মিসলিকুম, আমি তোমাদের মতই মাটির মানুষ। সুবহানাল্লাহ। রাসূলকে আল্লাহ তাআলা বলেন তুমি বলো আমি তোমাদের মতই মাটির মানুষ। হিন্দু শাস্ত্র ঐক্য কোরআনের 54 নম্বর পৃষ্ঠায় আমি দেখলাম সেখানে বলা হচ্ছে সম্ভূমি বিচ্ছু সংগৃহে শান্তি নগর কোনটা বলেন তো? মক্কা। কোনটা? মক্কা। ওয়াহাযাল বালাদে আমি লা উকসিমু বিহাযাল বালাদ। আছে না কোরআনে? সূরা বালাদের মধ্যে আছে না? শান্তিময় নগরের স্বভাব করে বলছি, হিন্দু শাস্ত্র বলছে শান্তিলে শান্তি নগরে বিঞ্চু যশা সংগৃহে। বিঞ্চু শান্তি করতে হচ্ছে ভগবান, যশা শান্তি করতে হচ্ছে দাস, ভগবানের দাসের গৃহে। অর্থাৎ আল্লাহর বান্দা আব্দুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম হলো আব্দুল্লাহ। হিন্দু শাস্ত্র বলছে বিঞ্চু যশা সংগৃহে, আব্দুল্লাহ গৃহে ভগবানের দাসের গৃহে
দেহে আসছে কোথায় সুমধ্যঙ্গর মাতা থাম্পেছে তো মহাবল অবতার মুহাম্মদ রাসূলুল্লাহ মা আমিনার গর্ভে এসেছেন। সুবহানাল্লাহ। হিন্দু শাস্ত্র আমাকে শিক্ষা দিল, কোরআন তো আছে, হাদিস তো আছে। হিন্দু শাস্ত্র বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার নাম আব্দুল্লাহ, তার নাম মুত্তালিব, আর তার স্ত্রীর নাম আব্দুল্লাহর স্ত্রীর নাম হলো আমিনা। মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মার নাম হলো আমিনা। আমিনার শাব্দিক অর্থ হচ্ছে মননশীল কোমলমতি মহাবল অবতার। এই কোমলমতি মা আমিনার পেটে জন্মগ্রহণ করেছে। বলেন তো দেখি, আমিনা খেজুরের তৈরি না, আব্দুল্লাহ খেজুরের তৈরি, না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের তৈরি? তাহলে বলেন তো দেখি, হেশাম বংশের যত লোক ছিল ওরা কি সব নূরের তৈরি? এত জানার পরেও বাংলার মুসলমানেরা এখনো বলছে ইয়া জাবির আল্লাহ খালাকাল্লাহু নূরিন নবী কামিন নূর। হে জাবির, সর্বপ্রথম তোমার নবীর নূরকে সৃষ্টি করা হয়েছে, সেই নূরে আল্লাহ, আল্লাহ নূরে মুহাম্মদ। বুঝছে? আমি যে কথা বলেছি ভাই, আমি যে কথা বলেছি, তুমি নূরের নবী দেখিলেন তার সাবি, তুমি বিনা স্বামী আদার সব বলতে চাচ্ছিলাম না ভাই। তাহলে নবীর কি মানাছি ভাই? আর হিন্দু শাস্ত্র বলছে নবী কিসের? নবীর উপরে মানা হয়েছে। হ্যাঁ, আল্লাহ নবী কি হাদিস বললেন, মাসনাদ আহমদ খুলবেন, তিরমিজি খুলবেন, আবু দাউদ খুলবেন, নবী বলেন আন্নাসু কুল্লুহুম বনু আদম, মানব কুল সব আদমের সন্তান। ওয়া ইয়া আদম মিন তুরাব, আর আদমকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে মুরগি আগে না ডিম আগে ভাই? কথা বলেন না কেন? মুরগি আগে না ডিম আগে? হ্যাঁ, হাদিসের নামে জালিয়াতি প্রথম খণ্ডের 322 এবং 23 পৃষ্ঠা একটা মাসালা লেখা আছে। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণনা হচ্ছে, একদিন জিবরাইল ফেরেশতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছেন যে ভাই জিবরাইল, আপনার বয়স কত? আপনি কি বলতে পারবেন? জিবরাইল আলাইহিস সালাম বলতে শুরু করলেন, ইয়া আল্লাহর রাসূল, আমার বয়সের খবর আপনাকে বলছি, আপনি শুনুন। পূর্ব আকাশে চতুর্থ পর্দায় একটা তারকা উঠতো, ওই তারকাটির নাম হলো সিতারা তারকা। ওই তারকাটা আমি জিবরাইল এক নাগারে 70,000 বছর দেখেছি, আবার 70,000 বছর দেখতে পাইনি, আবার 70,000 বছর দেখেছি, আবার 70,000 বছর লুকাই গেছে। এভাবে ইয়া মুহাম্মদ, আমি এই তারকাটি উঠতে এভাবে 70,000 বার উঠতে এবং ডুবতে দেখেছি। অসুবিধা বলেন কেন? কোরআন বলছে না, মুসলিমরা কোরআন বলছে না, সুন্নাহ বলছে না, কোথায় যে সুবহানাল্লাহ, কোথায় যে আলহামদুলিল্লাহ তাও বুঝি না। আশ্চর্য লাগে আমার। আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এইভাবে আলা আলা মুহাম্মদ ফিস সামাই নাসাম। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল বলছে, শোনো ভাই জিবরাইল, আমি ওই যে আকাশের তারকায় আপনি যে 70,000 বছর 70,000 বার আপনি দেখেছেন, আমি মুহাম্মদ। অসুবিধা করতেন না? বলেন তো দেখি, মুরগি আগে না ডিম আগে হয় এখন? বলেন, মুরগি আগে না ডিম? আদমকে আগে বানাইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে? এই কোরআন আপনি খুলবেন সূরাতুল কাহফ আয়াত নম্বর 49, আপনি খুলবেন সূরাতুল সাদ আয়াত নম্বর 71 75, আপনি খুলবেন সূরাতুল বাকারা আয়াত নম্বর 30, আপনি খুলবেন, দেখবেন আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে আমার ফেরেশতারা, আমি আমার প্রতিনিধিত্ব করবে, আদম জাতি সৃষ্টি করতে চাচ্ছি, তোমাদের মতামত কি? ফেরেশতারা বলল, আল্লাহ এই জাতি তোমার মতামত দরকার নাই। কেন? ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ, আমরা তোমার পবিত্রতা বর্ণনা করছি, আল্লাহ প্রশংসা করছি, আল্লাহ অতএব ওই জাতি তুমি যদি বানাও ওরা রক্ত দিয়ে সংঘর্ষ করবে, আল্লাহ বললেন ওরাও করবে, আমি তা জানি। এই যে মানুষকে বানাবার কথা ফেরেশতাদের কাছে আল্লাহ বললেন, এই মানুষটা কে বলো তো? বুঝেননি? আদম, হযরত আদম আলাইহিস সালাম। এজন্য বলেছে মুরগি আগে না ডিম আগে? বুঝেন না? তো আদম আলাইহিস সালামকে আল্লাহ বানানোর জন্য কোরআনুল কারীমের সূরাতুল কয়েকটা আয়াত আপনার কাছে বলছি, একটা দিয়ে তো নির্দেশ করলাম। সূরাতুল বাকারার 30 নম্বর আয়াত আল্লাহ বললেন যে আমি মাটির মানুষ সৃষ্টি করতে চাই। আমার বন্ধুরা, এই মানুষটি সৃষ্টি করেছেন আল্লাহ, তার নাম হলো হযরত আদম আলাইহিস সালাম, ঠিক না? তা আমরা সবাই কি ভাই আদমের সন্তান? আমাদের কি দিয়ে বানানো হয়েছে ভাই? আপনি তো জানেন, তৈরি এতদিন পড়ে এসেছেন, যেগুলি পড়ে এখন সুন্নাহ
আয়াত নম্বর 56 আপনি যদি পড়েন দেখেন কবরখানায় যে আপনি বলতেন মিনহা খালাকনাকুম, আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, ফিহা নুইদুকুম, আমি মাটির ভিতরে তোমাকে রাখলাম, আমি মিনহা নুখরিজুকুম, আবার মাটি থেকে বের করব। এটা কি দোয়া নাকি? এটা কি দোয়া? যে না, এটা কি দোয়া? এই কথাটা কে বলেছে? আল্লাহ। আমাদেরকে আল্লাহ কোথায় কোথায় নিয়ে যাবে এই কথা কে বলছে? মিনহা খালাকনাকুম হুম জমির হাজারে সিলা। যদি আপনারা এই বলেন গ্রামার যদি জানা থাকে তাহলে আপনি এই কোনটা জমির হাজারে সিলা স্কুলে হাজিরা খাতা থাকে ছেলেদেরকে ডাকে আব্দুর রহমান উপস্থিত, ঠিক কিনা? তো এখন আল্লাহ তাআলা আদম জাতিকে লক্ষ্য করে বলছে আমি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছি। পুরো মুসলিম মূর্খ মুসলিমরা কবরখানায় যে পড়তে থাকে মিনহা খালাকনাকুম, উনির অবশেষে ওই মৃত্যু ব্যক্তির কাছে বলতেছে আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি। এই দোয়া পড়া যাবে? এটা কি কোনো দোয়া নাকি? যেটা আল্লাহর কথা, পবিত্র কথা আল্লাহ তাআলা বলেছেন। এটা কোরআনুল কারীমের আয়াত, এটা দোয়া নয়। এটা মুসলিমরা পড়তে থাকে কবরের মাঝখানে যে বিলকুল ভাবে জায়েজ নাই। বন্ধুরা আমার, অত্র আয়াত প্রমাণ করে যে আল্লাহ আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, ঠিক না? এতগুলি কথা বলতে হলো, এতগুলি কথা বলবো এইটুকু বুঝাবার জন্য। আমি বলছিলাম আমার বন্ধুরা, আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদের ঈমান থাকতে কিসের তৈরি? মাটির তৈরি। যদি নূরের তৈরি আপনি মনে করেন সাথে সাথে ঈমান বাতিল, বুঝছেন না? এরপরে আমরা কি বলবো যে রাসূলুল্লাহি আলিয়াউল আখির, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে, তাই না? আল-কদরি খায়রি শাররিহি, ব্যাখ্যা অনেকটা দিব না। আল-কদরি খায়রি শাররিহি, তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান আনতে হবে। আপনার একজনের ঘটনাক্রমে বিবাহ হয়েছে, হয়তো একেবারে মনে করেন মুন্সিগঞ্জ, হতে পারে না? আমি একদিন মাহফিল করে আসছিলাম ময়মনসিংহ থেকে। আসার সময় কাজ এন্টারপ্রাইজে উঠলাম, সিট পেয়েছি একবার পিছনে, ওর সাইডে একটা মহিলা পাইটি বাচ্চা নিয়ে আছে। বললাম মা তোমার বাসা কোথায়? বলছে বাসা হলো আমার নাগরণ। নাগরণ থেকে এখানে কি? তো বলছে এখানে আমার শ্বশুর। চিন্তা করেছেন? তাহলে ওর তাকদীর কি ছিল ভাই? হ্যাঁ, অখলাকনাকুম আযওয়াজা, আমি তোমাদেরকে চূড়াই চূড়াই সৃষ্টি করছি। ওই না ভাবনা মেয়েটির চূড়া হচ্ছে ময়মনসিংহ, বুঝছেন না? এটা করেছেন কে? আমরা বোকা মুসলিম বুঝি না। ছেলেটা একটু দূরে হয়েছে, মেয়েটা একটু খারাপ বিবাহ হয়েছে, আমরা বলছি এই কথাটা যে আসলে আমার বিবাহ দেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু তোমরা তো এইভাবে করে ফেলেছো, ঠিক না? এই কথাটা শিরকের কথা। কিসের কথা? ঈমান বাতিল হওয়ার সাথে সাথে সাবধানে কথাবার্তা বলবেন, ভাই এটা আল্লাহর ইচ্ছা হয়েছে। ওয়াল কদরি খায়রি শাররিহি, তাকদীরের ভালো মন্দের মালিক কে বলেন তো? কে বলেন তো? আমরা কিন্তু এরকম কথাগুলো বলে বসি যে আমার ছেলেটা যদি মালয়েশিয়ায় না পাঠাতাম, না খেয়ে মারা যেতাম। কথাগুলো কি ভাই? আপনার ঈমান বাতিল হচ্ছে। সাথে সাথে আপনি কোর্টে কেস করেছেন, আপনি যাচ্ছেন জজ করে যাওয়ার সময় বাড়ি থেকে বের হয়েছেন, আপনার পায়ে চোট লেগে একটু আপনি পড়ে গেলেন, আর বিশ্বাস করলেন আজকে বাধা লেগেছে, কোর্টে কেসের হাজিরা দিব না, বিশ্বাস করে ফিরে গেলেন। নাম কি? কি পাপ? শিরকের পাপ। কি পাপ? শিরকের পাপ। বাড়ির উপরে পাঠিয়ে এসে যাচ্ছে, এভাবে ডাকা শুরু করেছে। আপনার স্ত্রী খবর থেকে বলছে আজকে মনে হয় কুটুম আসবে। এই বিশ্বাস করা কি বলেন তো? শিরক। ডাইন পাশ থেকে বাম পাশে, অথবা বাম পাশ থেকে একটি কুকুর বা একটা শের গেল, আপনি মনে করলেন আমার তাকদীর নষ্ট হয়ে যাচ্ছে, বিশ্বাস করা শিরক। আপনি এভাবে যে রন্ধ্রে রন্ধ্রে আপনি শিরক করতেছেন, ঈমান বাতিল হয়ে যাচ্ছে। আমি বুঝেই না আমার বন্ধুরা, কথা অনেক লম্বা হয়ে গেল, আপনারা অনেক অসহ্য বোধ করতেছেন, কিন্তু আমার এমন একটি বিষয় আজকের আলোচনা আমি করতে বসেছি ভাই, যে আলোচনাটা শেষ করা মুশকিল হয়। 3 ঘন্টা সময় লাগবে আমার, ঠান্ডা ভাবে ধীর মস্তিষ্ক আপনাদের বুঝাবো, আপনার ভিতরে ঈমানের বীজ ঢুকাবেই ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমি আপনাদের কাছে এর পর্যন্ত কথা বলে আজকের কথা শেষ করে দিচ্ছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিআয়াতি যিকরিল হাকীম ফাইন্নাহু তাআলা জাওয়াদুল কারীম মালিকুম বারুর রাউফুর রহিম। আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, অনেক লম্বা হয়ে গেছে ভাই। আসলে টাইম তো দেখছি 1:38 আমার ঘড়িতে, অনেক লম্বা করে ফেলেছি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেউ গালি দিয়েন না। এমন একটা বিষয় আমি আজকে বলছিলাম ভাই, এই কথাগুলো একটু লম্বা না হলেও আমার কথাগুলো শেষ হয় না, হয়তো আর বাস্তব করে আগামী দিনে নাও পারি, এই জন্য কথাগুলো বলার চেষ্টা করলাম। আল্লাহ আমাদের সহায় হোক, আমরা আমল করতে পারি, তৌফিক দিন, আমিন।
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صل على سائر الأنبياء المرسلين وعلى الملائكة المقربين وعلى عباد الله الصالحين اللهم اغفر لي حاجة المسلمين اللهم يهديك ببنغلاديش وكل سلطان المسلمين اللهم كل بلاد المسلمين اللهم اغفر لي كل بلاد المسلمين اللهم جعلنا قلبا شاكرا إيمانا وعلى حسنا طيبا إن الله يأمرك بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم أشكر لي ولا تكفرون